আচ্ছা, বৃন্দাবনে কি আমাদেরকে রাধে রাধে বলতে হয়? কেন বলতে হয়? অন্য কিছু তো বলা যেতে পারতো, কি বলেন? আমরা বৃন্দাবনে গিয়ে বলি আমরা রাধে রাধে, কিন্তু কেন বলি এইটাকে ভালো করে বুঝবেন না। অন্য কিছু আমরা বলি না, আমরা গিয়ে বলি রাধে রাধে। তবে এই যে আমি আপনাদের প্রশ্ন করলাম আর আপনারা উত্তর দিয়ে দিলেন রাধে রাধে, এইটুকুতে যে কতটুকু পুণ্য সঞ্চয় হলো এবার বুঝতে পারবেন বাবা। বৃন্দাবনে গিয়ে কেন রাধে রাধে বলতে হয় আর বললে তার কতটুকু ফল আছে একটুখানি শুনুন। এখন আপনারা তো অনেকবারই বলেন, একবার বললেই কি হয় শুধু শুনুন। এক ব্যক্তি ছিল বাবা পরম বৈষ্ণব, কিন্তু তিনি বড় ভক্ত হলে কি হবে, তার মনে বড় দুঃখ, তার নিজের একটা মাত্র ছেলে কিন্তু সে জীবনে ভগবানের নাম করে না আর শোনেও না। মায়েরা ভালো করে বুঝবেন, ভালো করে শুনে নেন, বৃন্দাবনে গিয়ে কেন রাধে রাধে বলতে হয়, এটাই কারণ। এখন তার মনে বড় দুঃখ, তার নিজের একমাত্র ছেলে কিন্তু জীবনেও সে ভগবানের নাম করে। এখন একদিন নিয়ে গেছে তার গুরুদেবের কাছে, গুরুদেব আপনি কৃপা করে যদি আমার ছেলেটাকে যদি একটু ভগবানের পদে আনতে পারে। তা গুরুদেব বলে বসলো, ঠিক আছে তাকে নিয়ে এসো। তার নিয়ে আসার পরে প্রশ্ন করছে, হ্যাঁ গো বাবা, তোমার বাবার মনে বড় দুঃখ, তুমি ভগবানের নাম করো না, শোনো না। আচ্ছা তুমি এক কাজ করো তো, আস্তে, তুমি এক কাজ করো তো, তুমি অন্তত একবার হলেও একবার একটু রাধে রাধে বলো। এখন যেই বলেছে রাধে রাধে বলো, সঙ্গে সঙ্গে সেই ছেলেটা প্রশ্ন করছে, কেন গুরুদেব রাধে রাধে বললে কি হবে? রাধে রাধে বললে কি হবে আমি বলতে যাবই বা কেন? এখন যেই বলেছে রাধে রাধে বললে কি হবে, গুরুদেব উত্তর দিচ্ছে, শোনো বাবা, তুমি সারা জীবন কোনো দিনের জন্য তুমি রাধে রাধে বলো না, কিন্তু আজকে ভুল করে তুমি একবার হলেও বলে ফেলেছো রাধে রাধে বললে কি হবে। ওই যে একবারই বলেছো রাধে রাধে, তাতেই যে তোমার পুণ্যটা হয়েছে সেটা তুমি আজ না বুঝলেও একদিন ঠিক বুঝবে। ও মাইরা, এই যে আপনারা সবাই নাম করছেন, আপনারাও রাধে রাধে বলছেন, এর ফল কিন্তু সঙ্গে সঙ্গে বোঝা যায় না বাবা। ওষুধ খেলাম জ্বর হয়েছে, তার সঙ্গে সঙ্গে বোঝা যাবে? একটু সময় দিতে হবে তো। তা ঠিক তেমন রাধে রাধে বললে কি হবে, তুমি আজ না বুঝলেও কাল ঠিক বুঝবে। এখন দেখতে দেখতে মায়েরা সেই ছেলে বড় হলো, সংসার হলো, একদিন বৃদ্ধ হয়ে গেল। বৃদ্ধ শুধু হলো না, একদিন মারাও গেল। তা মারা যখন গেল, এখন জমালয় আমাদেরকে মারার পরে কোথায় নিয়ে যাওয়া হয়? জমালয়কে বিচার হচ্ছে। এখন ধর্মরাজ চিত্রগুপ্তকে প্রশ্ন করছে, চিত্রগুপ্ত ওর পাপ পুণ্যের খাতাটা একটু বলো, কতটুকু পাপ আছে আর কতটুকু পুণ্য আছে। চিত্রগুপ্ত বলছে, ধর্মরাজ এর যা দেখছি সবটাই তো পাপে ভরা, শুধু দেখছি কোনো একদিনে ভুল করে এই বেটা রাধে রাধে বলে দিয়েছিল, আর রাধে রাধে বলার কারণে একটু পুণ্য সঞ্চয় হয়েছে। তবে সেটা যে কি পুণ্য সেটাই বুঝতে পারছি না, সেটা বসাতে পারছি না, কারণ আমি তো জানি না রাধে রাধে বললে কি হয়। ও মায়েরা, ধর্মরাজও বিপদে পড়ে গেছে। যমরাজ বলছে, সর্বনাশ, আমিও তো জানি না রাধে রাধে বললে যে কি হয় সেটা তো আমারও জানা নেই। তাহলে এক কাজ করি, চলো আমাদের দেবতাদের যে রাজা ইন্দ্র, দেবরাজ ইন্দ্র মনে হয় জানে রাধে রাধে বললে কি ফল হয়, তার কাছে চলো। এখন এই বেটা তখন কি বলছে, শোনো আমিও যেমন জানি না তোমরাও তেমন জানো না, তাহলে দোষ তো আমারও নয়। তাই আমাকে যদি নিয়ে যেতে হয় ইন্দ্রের কাছে, টেনে হিচড়ে নিয়ে গেলে হবে না, আমাকে নিয়ে গেলে কাঁধে চাপিয়ে নিয়ে যেতে হবে। ও মায়েরা ভাবেন, এখন যমরাজ ভাবছে, সর্বনাশ, আমি যখন রাধে রাধে ফল জানি না তাহলে কি হবে, বেটাকে কাঁধেই চাপিয়ে নিয়ে যাই। এখন কাঁধে করে নিয়ে যাচ্ছে বাবা। দেবরাজ ইন্দ্র দূর থেকে দেখতে পেয়েছে, বাবা রে বাবা, এ মনে হয় বিরাট কোনো মহান ব্যক্তি, নালে যমরাজের কাঁধে চাপিয়েছে মানে কি বিরাট ব্যক্তি, প্রণাম জানিয়েছে। ও বাবা, যেই প্রণাম জানিয়েছে, কি ব্যাপার আপনারা কি করছেন এখানে? তা যমরাজ কাঁধে চাপিয়ে বলছে, আর বলবেন না, বড় বিপদে পড়েছে। বেটা মরে গিয়ে বেঁচে থাকাকালীন তো ভালো কাজ করিনি, মরে গিয়েও বেটা জ্বালাচ্ছে। এ যে রাধে রাধে একবার ভুল করে বলেছিল বেঁচে থাকাকালীন, তা তার যে কি ফল হয় সে তো আমার জানা নেই, যদি আপনি জানেন একটু দয়া করে বলবেন। দেবরাজ ইন্দ্রের তো মাথায় হাত,
সর্বনাশ, আমিও তো জানি না রাধে রাধে বললে যে কি হয় সে তো আমারও জানা নেই। তাহলে কি করা যাবে? চলো সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যাই। এখন এই ব্যাপারটা তখন কি বলছে, নিয়ে যদি যেতেই হয় আমি তো এবার দুজনের কাঁধে চেপে যাব। হ্যাঁ, দুজনেই কাঁধে আমাকে নিয়ে চল। এখন যমরাজেরও কাঁধে চেপেছে, ইন্দ্রেরও কাঁধে চেপেছে বাবা। এখন সৃষ্টিকর্তা ব্রহ্মার সামনে যেই না গিয়েছে, ব্রহ্মাজি দূর থেকে দেখে প্রণাম জানাচ্ছে। বাবা রে বাবা, মনে হয় বিরাট কোনো ব্যক্তি, না হলে যমরাজের আবার ইন্দ্রের কাঁধে চেপে আসছে মানে এটা। প্রণাম জানিয়েছে। কি ব্যাপার? বলে আর বলবেন না, বড় বিপদে পড়েছে। আরে বেটা, বেটা তো মরে গিয়েও জ্বালাচ্ছে। একবার ভুল করে বেঁচে থাকাকালীন রাধে রাধে বলে দিয়েছিল, আর রাধে রাধের যে পুণ্য ফলটা কি সেটাই তো আমরা জানি না। যদি আপনি একটু বলেন। ব্রহ্মাজি বলে সর্বনাশ, সে তো আমিও জানি না। হ্যাঁ, তো আমারও জানা নেই, আমিও তো বড় বিপদে পড়ে গেছি। মনে হয় একজন জানে, যে হলো আমার বাবা ভোলানাথ, যিনি পঞ্চমুখে শ্রী হরির নাম করে, মনে হয় উনি জানতে পারে। তাহলে চলো সবাই ওর কাছে যাই। এখন এই ব্যাপার তখন কি বলছে, যেতে যদি হয় এবার তাহলে কিন্তু আমি তিনজনের কাঁধে চেপে যাও। হ্যাঁ, মানে তিনজনের কাঁধে চাপবো। মায়েরা ভাবেন তিনজনের কাঁধে চেপে যাচ্ছে। ব্রহ্মাজিও কিছু করার নেই, তিনজনের কাঁধে চাপিয়েছে। আর তিনজনের কাঁধে চেপে যখন গিয়ে ভোলানাথের সামনে দাঁড়িয়েছে, ভোলানাথ ভাবছে বাবা রে বাবা, এ মনে হয় বিরাট কোন একটা ব্যক্তি হবে, না হলে যমরাজ, ইন্দ্র, ওদিকে ব্রহ্মা, সবার কাঁধে একজন চেপে আসছে, মানেটা কি? প্রণাম জানিয়েছে। কি ব্যাপার আপনারা সবাই কেন? বলে আর বলবেন না, বড় বিপদে পড়েছে। এই বেটা বেঁচে থাকাকালীন কোনো ভালো কাজ করেনি, মরে গিয়েও খুব জ্বালাচ্ছে। কেন না, সারা জীবন কোনো পুণ্য করলো না, ভুল করে একবার শুধু একটু রাধে রাধে বলে দিয়েছে। আর রাধে রাধে বললে যে কি ফল হয় সেটা তো আমরাও জানি না, যদি আপনি একটু দয়া করে বলেন। ভোলানাথ বলে সর্বনাশ, রাম নামের কি ফল আমি জানি, কৃষ্ণ নামের কি ফল আমি জানি, কিন্তু রাধে রাধে বললে কি হয় সে তো আমি জানি না। তো আমিও বড় বিপদে পড়ে গেছি। বলে একজন জানতে পারি, এ বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ জানবে না, সে হলো আমার প্রাণ গোবিন্দ, তার কাছে চল। এখন এই বেটা তখন কি বলছে, যেতে যদি হয় তাহলে আমি এবার চারজনের কাঁধে চেপে যাব। হ্যাঁ, নাহলে আমাকে টেনে হিচড়ে নিয়ে যেতে পারবেন। ও মায়েরা শুধু ভাবটা দেখুন, চারজনের কাঁধে চেপে যাচ্ছে। এখন চারজনের কাঁধে চেপে যেই না সামনে গিয়ে দাঁড়িয়েছে, ভগবান এবার আর হেসে পারে না বাবা, ভগবান হাসছে দেখে। এখন ভোলানাথ গিয়ে বলছে, ঠাকুর তুমি হাসছো? তুমি দেখেছো এই বেটা আমাদের কি জ্বালান জ্বালাচ্ছে? এ সারা জীবন বেঁচে থাকাকালীন মানুষকে জ্বালিয়েছে, জীবনে কখনো নাম করেনি তোমার। আর কোথায় একদিন ভুল করে রাধে রাধে বলে দিয়েছিল, তা রাধে রাধের যে কি ফল আমরা নিজেরাও জানি না। তুমি যদি একবার দয়া করে বলো, না হলে বেটা আমাদের কাঁধে চেপে আছে, তুমি একবার তাড়াতাড়ি বলো। ভগবান উত্তর দিচ্ছে, শোনো, এর পরেও তোমরা জানতে চাইছো রাধে রাধের কি ফল? সারা জীবন পাপ কর্ম করে ভুল করে একদিন রাধে রাধে বলে, তাও ঠিকভাবে বলেনি, ভুল করে বলেছে বলে তোমাদের মতো চারজন দেবতার কাঁধে চেপেছে, একজন নয়। কোথায় যমরাজ, কোথায় ইন্দ্র, কোথায় ব্রহ্মা, কোথায় ভোলানাথ, চারজন দেবতার কাঁধে চেপে যে সরাসরি আমার দর্শন পেয়ে যায়, এর পরেও তোমরা জানতে চাও রাধে রাধের ফল। নিতাই গৌর হরি। সারা জীবন পুণ্য না করে ভুল করে একদিন রাধে রাধে বলে যে চারটে চারটে দেবতার কাঁধে চেপে সরাসরি গোবিন্দের দর্শন পায়, এর পরেও তোমরা জানতে চাও রাধে রাধের কি ফল হয়? এরপরে আর বড় ফল কি আছে? তাহলে সবাই মিলে জোরে জোরে প্রেমসে বলুন, রাধে রাধে। বেশ, তাহলে চলুন, আজ আমরা আছি, কাল আমরা নাও থাকতে পারি। সবাই প্রেমসে, সবাই মিলে মন পাখিটাকে, হ্যাঁ গো মায়েরা, আজ আছি কাল আমরা নাও থাকতে পারি, কোনো গ্যারান্টি নাই। চলুন সবাই মিলে একটু রাধে রাধে বলে আমরা সবাই মিলে আস্বাদন করব। সবাই মিলে একসঙ্গে যাব। আমার মন পাখিটা বলে আমি উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে কি বলতে হয়?
রাধে রাধে বলবো। সবাই হাত তুলে একসঙ্গে তালে তালে, কেমন? আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলি, আমি উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে রাধে রাধে বলবো। রাধে রাধে কা मैं श्याम श्याम गाओ, राधे राधे का मैं श्याम श्याम गाओ। हरि बोल। ডাক্তারখানায় গেলে ডাক্তার বলে সুগার হয়েছে, থাইরয়েড হয়েছে, বলে না কোলেস্টেরল বেড়েছে, যখন তখন হার্ট অ্যাটাক হয়ে মরবে, বলে তো। ওই আগেকার দিনে সব রোগ ছিল না তো, এখন হচ্ছে কেন? আমরা বেশি কুঁড়ে হয়ে গেছি, তাই বাবা। আমার এই যে বাবারা বসে আছেন, ওনারা কত মাইল মাইল হাঁটতে পারতেন, আর এখন আমরা 5 মিনিট হাঁটি না বাবা। তাহলে আমাদের রোগ হবে না কাদের হবে? ওই জন্য বলে কি সকালে উঠে শুধু ব্যায়াম করো, বেশি করে হাঁটো, তাহলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। তাহলে রাধা নামে যদি একটু ব্যায়াম হয়, মনে হয় একটু বেশি শরীর ভালো থাকবে, কি বলে? তাহলে হাত তুলুন বাবা, সবাই মিলে, সবাই মিলে, সবাই মিলে তুলে এরকম করুন, উলুধ্বনি, বাহ সুন্দর। বৃন্দাবন কি महिमा प्यारी कोई ना जाने, मन मोहन के गलियों में झूम झूम के, गलियों में झूम झूम मन की तपन बुझाओ, ब्रज की लता पता राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, मैं श्याम श्याम गाओ, राधे राधे गाओ, मैं श्याम श्याम गाओ। हरि बोल। ब्रज की लता पता राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, मैं श्याम श्याम गाओ, मैं राधे राधे गाओ,
রাধে রাধে বললাম, আর রাধে রাধে বলতে বলতে এখন আমরা যে ভক্তের কথা শুনবো, এই ভক্তের কথা শুনতে গেলে আমাদের যেতে হবে একটু বর্ধমান জেলা। বর্ধমান জেলা কাটোয়া মহকুমার অন্তর্গত শ্রীখণ্ড গ্রাম। যে ভক্তের কথা শুনবো ছোট্ট ভক্ত রঘুনন্দন। হ্যাঁ গো মায়েরা, একটা কথা মনে রাখবেন, ভগবানের জন্য আমরা প্রতিনিয়ত সেবার ব্যবস্থা করি কি মায়েরা, তাই তো? আমার মায়েরা বাবার অনেকের বাড়িতে কিন্তু গোপাল সেবা হয়, কি মায়েরা হয় না? আপনারা গোপাল সেবা দেন? আচ্ছা বলেন তো, গোপালকে তো সেবা দেন, কিন্তু কখনো কোনোদিন দেখেছেন গোপাল দুটো মিষ্টি সেবা করে নিয়েছে কি একটা নকুলদানা সেবা করেছে? কি বলেন, করেছে কি? অথচ আমরা কি করি, সকালে সেবা দিই, দুপুরে দিই, সন্ধ্যায়, রাত্রি, 4 বার করে নিয়ম করেছি। ভগবান বলেন, তোরা শুধু আমার জন্য নিয়মটাই করিস, ভালোবাসাটা কোথায়? কি বাবা, আমার অনেক মায়েরা এখানে বসে আছেন, বাবাদের থেকে সংখ্যায় বেশি মায়েরা। আচ্ছা বলেন তো মা, নিজের ছেলেটা না খেলে পরে আপনারা কত কষ্ট পান? কি করেন? আমার সোনাটা খা, মানাটা খা, কত গান শোনান, কত গল্প শোনান, রাস্তায় ঘোরান, টিভি দেখান, তবে আজকাল আবার অত কিছু করতে লাগে না বাবা। আগেকার সময় আমরা গান শুনে শুনে খেতাম বাবা, ঘুমোতাম, আর এখনকার সময় মোবাইল দেখালে ছেলে আরো বেশি করে খায় বাবা। কি বলেন, যুগ পাল্টেছে, তাই তো? তাহলে নিজের ছেলে না খেলে আপনারা আমরা কষ্ট পাই, তাহলে গোপাল যদি আপনার ঘরে ছেলের সম হয়, কই গোপালকে কখনো কোলের ভিতরে নিয়ে কি বলেছি? হ্যাঁ গো মায়েরা, বলেছেন যে গোপাল তুই খাস না কেন বাবা, একবার হলেও তো আমার হাতে খেতে পারিস? এই বলার অধিকার ভালোবাসাটা আমাদের নাই। নামেই শুধু গোপাল সেবা। মনে রাখবেন, এত সহজ নয় ভগবানের মা হওয়া। এ জগতে মানুষের মা হওয়া যায়, ভগবানের মা হওয়া এত সহজ? কতটুকু কাঁদতে হবে তার জন্য, কতটুকু ভালোবাসা দেখাতে হবে। 4 বার 5 বার করে নিয়ম করে 50 বার শাড়ি পাল্টে যদি ভগবানকে পাওয়া যেত না, তাহলে লাখ টাকার শাড়ি পরে কবেই বড় লোকেরা ভগবানকে কিনে নিত বাবা। কি বলেন? আমরা মনে করি, মনে হয় পবিত্রতা আসে ঠাকুর ঘরে যেতে গেলে এই বসনে যাওয়া যাবে না, শাড়ি পাল্টে যেতে হবে। আরে শাড়ি পাল্টে যদি ভগবানকে পাওয়া যেত, দিনে 50 বার শাড়ি পাল্টালে ভগবানকে পাওয়া হয়ে যেত বাবা। ভগবান অত শত দেখেন না। আপনি বাথরুমে বসেও যদি ডাকার মতো ডাকেন, ওখানেই ভগবান দেখা দিতে বাধ্য, কারণ ভগবান বলে আমি অন্য কিছু নয়, ভক্তের চোখের জল ছাড়া আমি কিচ্ছু ভালোবাসি না। ভগবান বলেন, সেবা যদি দেওয়ার মতো দাও, আমি তাহলে তোমার কাছে 20 পর্যন্ত খেতে পারি, রাজভোগ লাগবে না। পুতনা রাক্ষসী বীজ দেয়নি মায়েরা? পুতনা রাক্ষসী সুন্দরী রমণী সেজে কোলের মধ্যে নিয়ে বলেছিল, হ্যাঁ রে গোপাল একবার খানা, নিজের দুগ্ধে বিষ দিয়েছে। ভগবান পুতনার দিকে মুচকে মুচকে হাসছে। কিরে পুতনা, হাসিস কেন? হাসবো না? এই জগতে সবাই রাজভোগ দিয়ে ভগবানে বলে বসলেন, পুতনা রে, এই জগতে সবাই রাজভোগ দিয়ে আমায় পেল না, তুই আমায় ভালোবেসে একটু বিষ দিয়েই পেয়ে গেলি। এমন ভালোবাসা যদি কোনো ভক্তের অন্তরে থাকে, আমি তাকে দেখা দিতে বাধ্য হই। আজকে সেই রকম একটা ভক্তের কথা শুনবো। আমাদের মতো এত বয়সে বড় না, ছোট্ট ভক্ত রঘুনন্দন। 5 বছরের ছেলে ভগবান তুমি কেন খাবে না বলে গলায় দড়ি দিয়েছিল বাবা। সেই ভগবানের কথাই আজ আমরা শুনব। আজকে সেই ভগবান যাকে পাওয়ার জন্য ওই রঘুনন্দনের পিতা মুকুন্দ সরকার তার ছোট ভাই নরহরিকে নিয়ে চলল শ্রীখণ্ডের মাটিতে। শ্রীখণ্ডের মাটি থেকে নবদ্বীপের মাটিতে গিয়ে দেখলো মহাপ্রভু সুন্দরভাবে প্রভাত সময় সুরধ্বনি তীরে হরিনাম করছে। তার রূপটা কেমন গো! তার একই অঙ্গে যেন রাধা,
একই অঙ্গে যেন কৃষ্ণ সুরধ্বনি। মুখে হরি বলে নেচে নেচে যায় সুরধনে তীরে সুরধনে তীরে ওই দেখো ওর শিরে চূড়া শিখি পাখা ওই দেখো রাধানা সর্বাঙ্গী লেখা শিরে চূড়া শিখে পাখা এই দেখো রাধানা সর্বাঙ্গে লেখা ওর অঙ্গ বাঁকা ভঙ্গে বাঁকা অঙ্গ বাঁকা ভঙ্গে বাঁকা ওই দেখো বাঁকা নুপুর দিয়া পা সুরধনি উলুধ্বনি হরি বল হরি বল ও শহরে বলে নেচে নেচে যায় ওই সুরধনে তীরে মহাপ্রভু হরিনাম করছে ও মায়েরা শিখল করতাল নিয়ে আর মহাপ্রভুর নামটা দেখছে কে ওই যে বললাম যে ভক্তের কথা শুনছে সেই ভক্তেরই পিতা মুকুন্দ সরকার আর তার ছোট ভাই নরহরি সরকার নাম দেখছে কত সুন্দর করে নাম করছে সকল ভক্তের উদ্দেশ্যে বললেন ভক্তগণ তোমরা সবাই আমার সঙ্গে একসঙ্গে তালে তালে বলো একসঙ্গে বলো হরি নাম বল ভাই উলুধ্বনি হরি বল। বল ভাই হরি নাম বল ভাই কেন করবে শোনো এই নাম বিনা এই কলি জীবী আর গতি না হরি নাম বল ভাই হরি বল ভাই হরি নাম বল ভাই এই ওই ছেলেটা এই তোমাকে বলছে এদিকে শুধু অনেকক্ষণ থেকে তোমাকে দেখতে পাচ্ছি এদিকে এদিকে ওই যে দুই ভাই দাঁড়িয়ে আছে না বাবা মুকুন্দ সরকার আর নরহরি সরকার হ্যাঁ
হঠাৎ মহাপ্রভুর চোখ পড়েছে যে এই এত ভক্তের ভিতরে ওই দুটো ছেলে তো নতুন দেখছি আজকে এখানে, ওরা কারা রে বাবা? তাই ছোট ছেলেটার দিকে তাকিয়ে বলছে, এদিকে এসো, এই তোমার নাম কি বলো? প্রভু আমার নাম হলো নরহরি সরকার। বাহ, ভারী সুন্দর নাম তো। ও নরহরি, তুমি আমার কাছে কি থাকবে? আমার সঙ্গে নাম গাইবে? এ তুমি কি বলছো প্রভু? আমি তোমার কাছে থাকবো বলে আমরা দুই ভাই তো তোমার চরণে চলে এসেছি। বেশ তো, তাহলে আমার এখানে এত ভক্ত, সবার সঙ্গে হাতে তালি দিয়ে বলো হরি নাম বলো ভাই, হরি বল। বলো ভাই, বলো ভাই। তালে তালে বলো, একসঙ্গে সবাই মুখে বলো, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, মুখে বলো। বলো রাম নাম নাম, বলো রাম নাম নাম, বলো রাম নাম নাম, বলো নাম নাম। সবাই হাতে তালি দিয়ে বলো, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, আবার বলো। বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, নাম নাম নাম, বলো নাম নাম নাম। হরি নাম বলো ভাই, হরি বল হরি বল। বলো ভাই, হরি নাম বলো ভাই। নরহরি বলছে, ঠাকুর এটা কেমন নাম হলো? নামের আগে হরি বসে, না হলে কৃষ্ণ বসে, শুধু নাম নাম নাম। আমার বাবা মায়েরা তো তাই বলেছেন, তাই তো বাবা? তিনবার করে নাম 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 তিনবার বলেছেন। কেন? মহাপ্রভু তো দিচ্ছে তিনটে নামের আলাদা আলাদা মানে আছে, আর এই মানে না জানলে কখনো গৌর গোবিন্দ পাবে না। প্রথম নামের মানে শোনো, আগে তো না, আগে তো না, আগে তো না, আগে তো না। কোথা দিয়ে নামতে হবে? কোথা দিয়ে? ওই অহংকারে মঞ্চ হতে তোমরা আগে তো না, আগে তো না। বিনয় অহংকারে মঞ্চ হতে আগে তো না, আগে তো না। বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, আমারটা ভুলে গিয়ে অহংকারের মঞ্চ হতে আগে তোমাদের নামতে হবে। এবার দ্বিতীয় নামের মানেটা শুনে নাও, করোড়ে প্রণাম, তোমরা করোড়ে প্রণাম, তোমরা করোড়ে প্রণাম, করোড়ে প্রণাম। কোথায় প্রণাম করবে? এই হরিবাসর হলো সঠিক জায়গা বাবা। কোথায় করবেন? সকল সাধু গুরু শ্রীচরণে তোমরা করো রে প্রণাম,
শেষ বলবি মুখে মধুর হরি নাম করবে প্রণাম মুখে মধুর হরি নাম বলবি তুই মধুর হরি নাম আগে তো না আগে তো না হরি নাম হরি বলে বসলো প্রভু আমি একা আসিনি ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমার দাদা মুকুন্দ সরকার যাই একবারে ডেকে নিয়ে আসি ও বাবা যেই বলেছে মুকুন্দ সরকার দাদাকে ডেকে নিয়ে আসি মহাপ্রভু চিৎকার করে বলে দিল না কিছুতেই না তুমি তোমার দাদাকে গিয়ে বলো যে আমি তাকে শত জনম করুণা করব ও মায়েরা কত জনম বললো শত জনম না ঠিকঠাক তাহলে শুনছে ঘুম পেলেও শুনছে সারাদিন কীর্তন চলছে ঘুম পাবে না সারাদিন যদি রসগোল্লা পায় বাবা হ্যাঁ জানি সন্ধ্যার সময় একবার নাই রসগোল্লা পাবো তার জন্য একটা টান থাকে সারাদিন কীর্তন চলছে শুনে শুনে এখন বাবাদের এখন শরীর খুব খারাপ ঘুম পাচ্ছে বাবা যারা ঘুম পাচ্ছে তারা বাড়ি যাচ্ছেন তাই একটা কথা বলি মায়েরা ঘুম পেলেও বাড়ি যাবেন না কেন বলেন তো ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলেও একটা লাভ আছে পরে বলবো হ্যাঁ এই যে জেগে জেগে কীর্তন শুনলে তো একটা লাভ আছে আর ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলেও একটা লাভ আছে পারলে খুঁটিতে হেলান দিয়ে ঘুমিয়ে যান তাতেও দুঃখ নাই কিন্তু বাড়ি যাবেন না খবরদার বাড়ি গেলে সবটাই লস বাবা হ্যাঁ তা মায়েরা কত জনম কৃপা করবে না বললো শত জনম ভাবেন ধৈর্যটা আমরা 3 ঘন্টা বসে কীর্তন শুনতে পারি না সেখানে বলেছে কিনা শত জনম নাকি ভগবান কৃপা করবে না যেই না বলেছে যাকে বলেছে বাবা সেই মুকুন্দ হাত তুলে নাচানাচি করছে ও মায়েরা আমরা হলে কি নাচ করতাম ভগবান যদি বলে 100 জনম কৃপা করবে না আমরা হলে বলতাম বাঁচবো কিনা তার ঠিক নাই কৃপা করবে না যখন আর করার দরকার নেই এটা বলেই দিতাম বাবা কিন্তু কত বড় ভক্ত দেখুন যেই বলেছে কৃপা করবে না হাত তুলে নাচ করছে আর ভক্তরা বলছে আরে ও মুকুন্দ তুমি পাগল হলে নাকি মহাপ্রভু তোমাকে বলতে 100 জনম কৃপা করবে না তুমি হাত তুলে নাচ করছো কেন হে পাগল হলে উত্তরটা দেখুন বাবা কত বড় ভক্ত হলে এমন উত্তর দেয় বলে বসলো শোনো ভক্তগণ তোমরা আসল কথাটা তো বুঝলে না আমার প্রভু আমায় বলেছে শত জনম করুণা করবে না কিন্তু একবারও তো বলি নাই যে কোনো দিন কৃপা করবে না শুধু বলেছি শত জনম কৃপা করবে না আমি শত জনম পাইবা না পাই এটা তো বোঝা গেল আমি 101 জনমে কৃপা পাবো হরি বল হবে কৃপা পাবা শত জনম না আমি কেঁদে যাব শত জনম না আমি কেঁদে যাব আগো আমার হলাম বনে শত জনম না কেঁদে
ভক্ত না হলে কি সম্ভব ছিল? এরকম কোন ভক্ত বলতে পারে যে 101 জনম আমি 100 জনম কৃপা না পাই, 101 জনম হলেও তো আমি কৃপা পাবো? এগুলো ভক্ত না হলে কখনো বলতে পারে না বাবা। ভগবান বলেন যে আমার হয় আমি তার হই, যে আমার হয় না আমি তার হই না, যে আমায় চায় আমিও তাকেই চাই, আর যে আমার না চায় আমিও তাকে না চাই, আমিও তাকে না চাই। কথাটা দেখো, দুটো মানে আছে বাবা। যে আমার হয় আমি তার হই, যে আমার হয় না আমি তার হই না, যে আমায় চায় আমিও তাকে চাই, আর যে আমায় না চায় আমিও তাকে না চাই। দেখেছেন, আমিও তাকে না চাই, দুটো মানে। আমি তাকে না চাই মানে চাই না, আমি তাকে না চাই মানে পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে তোমরা যত বেশি মেতে আছো তোমরা মেতে থাকো, আমার মতো সম্পদকে কখনো আশা করো না। তাকে পাওয়ার জন্য কিছু কর্ম আছে বাবা, প্রত্যেকটা কর্ম আমাদের পালন করতে জানতে হয়। এখনকার দিনে আমরা কর্ম করি কোথায়? যেমন এই বাবুর বাড়িতে কীর্তন হচ্ছে, কীর্তনটা তো উনি নিজে শোনার জন্য দেয়নি বাবা, এত ভক্তের সেবার আয়োজন দুদিন ধরে চলছে বাবা, তাই না? সারা দিন দিন কীর্তন চলছে কেন? যে সারা জীবন এসেছি নিজে ভালো মন্দ দুটো খাওয়া পড়ার জন্য নয়, তার জন্য কিছু আমাদের কর্ম করতে হয়। আজকাল মানুষ দেখবেন তার পিছনে টাকা খরচা করতে বিরাট কষ্ট। আপনি হরিনামের চাঁদা চাইতে যাবেন, খুব খেপে যায় বাবা মানুষজন। বড় লোকেরা তো একটু বেশি খেপে যায়, জানি হরিনামে চাঁদা চাইতে গেলে দেয়ই না। কিন্তু এমন মনটা তো থাকা দরকার। ওনার বেশটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। কীর্তন দিচ্ছেন, একটা ধুতি পরে আছে আর গলায় দেখুন একটা ওড়না আছে। কেন? বিনয়ী ভাবটা ভিতরে রেখেছে বাবা। উনি কীর্তন দিচ্ছে মানে বিশাল কিছু রাজ পোশাক পরে ঘুরছে না। কেন? আমি ভগবানের দাস। দেখবেন মেয়ে যখন বিবাহ দেওয়া হয়, মেয়ের বাবা কি আর ওই সুন্দর পাঞ্জাবি পোশাক পরে ঘুরে বেড়ায়? মেয়ের বাবার গলায় সব সময় দেখবেন একটা ওড়না থাকে, একটা ধুতি থাকে, কেন? একটা গামছা থাকে। বিনয়ী ভাব যে আমার কন্যা সম্প্রদান করছি, আমার মাথাটা উঁচু করে ঘুরলে হবে না, মাথাটা নিচু করে বিনয়ী ভাব থাকতে হবে। তেমন কীর্তন দিচ্ছেন উনি, ওনার ভিতরে বিনয়ী ভাব যদি না থাকে, ভগবান কি সেখানে বাবা প্রসাদ পাবে না কৃপা করে সেখানে আসবেন? এই জায়গায় ভগবানকে নিমন্ত্রণ জানানো হয়েছে। মনে রাখবেন মা, কীর্তনটা আপনারা একা শুনতে আসেননি, ভগবান এখানে আছেন, তাই আপনি ভক্ত, তাই এখানে আছেন। ভক্ত যদি না হতেন হরিবাসর আপনি বসতে পারবেন না। যে ভক্ত, ভগবান তাকে জোর করে ডেকে এখানে নিয়ে আসে বাবা। এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, ভগবানকে নামের দ্বারা বৈষ্ণব দিয়ে নিমন্ত্রণ করে এইখানে প্রতিষ্ঠা করে আজকে সেবা দিয়ে তার হরিনাম যজ্ঞের আজকে আয়োজন করা হয়েছে। যজ্ঞ যখন উঠে যাবে তখন আবার কি করে, দধি ভাণ্ড মেখে ধুলায় গড়া করে দিয়ে সেই বাড়ির মালিক কিন্তু কাঁদে, কেন? ভগবানকে এবার বিদায় দিলাম। কত নিয়ম থাকে। আমরা আজকাল নিয়ম কিন্তু বেশিরভাগ মানুষ আমরা পালন করি না, আমরা জানি না, অহংকার করে মাথা উঁচু করে ঘুরি বাবা, তাই তো? আমাদের বছরে আছে 24টা একাদশী। সবাই একাদশী পালন করতে পারে বাবা? কিন্তু করা উচিত। যদি নাও পারেন কিছু কিছু করতে থাকুন, করতে করতে একদিন মন ঠিক পথে চলে যায়। আজকাল মানুষের এত রোগ ব্যাধি হচ্ছে কেন? আজকাল মানুষ, আগেকার মানুষ পূর্ণিমা অমাবস্যার দিনে অন্ন সেবা করতেন না, মানে ভাত খেতেন না। কেন? শরীরটায় অসুস্থতা বোধ হয়, এটা ডাক্তারি মতে সেই একই ব্যাপার বড়। আর এখনকার মানুষ কি করে, পূর্ণিমা অমাবস্যার দিন ভাত তো দূরে থাকে, মাছ মাংস খেয়ে ঘুরে বেড়ায় বাবা। কি বলেন? সামনে আসছে একটা তিথি,